গুড মর্নিং বন্ধুরা, আজকে শনিবার। আমরা রেডি হয়েছি ডিম পাহাড়ের দিকে যাওয়ার জন্য। এখান থেকে পদ্মঝুরিতে গিয়ে নাস্তা করব, নাস্তা করে ডিম পাহাড়ের দিকে যাব। যদি সব কিছু ঠিকঠাক থাকে, সিচুয়েশন যদি সব ঠিক থাকে, আমরা তিনদুতেও যাব। যে হয়ে এখনও ঘুমাচ্ছে, সে ঘুম থেকে উঠলো না। আর ওইদিকে বান্দরবন গিয়ে রাজীব ভাই ওয়েট করছে। তো তাকে গতকালকে আসলে ঢুকতে দেয় নাই থানচির উদ্দেশ্যে। পরে উনি বান্দরবন গিয়ে ওয়েট করছেন আমাদের জন্য। আমরা ডিম পাহাড় থেকে ফিরে এসে, বা যদি তিনদু যাই, ফিরে এসে হয়তো 1টা 1:30টার দিকে বা 2টার দিকে রাজীব ভাইয়ের সাথে যোগ হবো। ইনায়েত ভাই, সব ঠিক আছে তো? ডান পাশে তোমাতুঙ্গি, সোজা দেখতে পাচ্ছেন থানচি ব্রিজ। আমরা যাব থানচি বাজারের ভেতরে, তাই বামে যেতে হবে। বাম পাশে থানচি গভর্নমেন্ট হাই স্কুল। স্কুলের দেওয়ালের গ্রাফিক্সগুলো দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। সময় থাকলে ভিডিওটা স্লো করে দেখবেন। এই পাশে পদ্মঝিরি। গতকাল আমরা শিলাবৃষ্টি হোটেলে নাস্তা করেছিলাম। গুণগত মান ভালো ছিল, আর তাই আজকেও এখানেই নাস্তা করব, কারণ পদ্মঝিরি বন্ধ দেখে এসেছি। ও, এটা পদ্মঝিরির মালিক। আপনার এখানে কি অবস্থা, কি আছে? পোলাও, মুরগি আর ডিম। আচ্ছা আচ্ছা, ব্যবসা ভালো যাচ্ছে? এখন রান্না করছি তো, একবার গরম। আমরা এই যে বন্ধুরা এখানে বেশ তৃপ্তির সহকারে খেলাম। হালুয়া খেলাম, ডিম ভাজি খেলাম, আলু ভাজি ছিল। আলু ভাজির সাথে মানে কাঁকরোল দেওয়া ছিল কিছুটা। রুটি খেলাম, আর অতপর চাও খেলাম। চা শেষ। রিমাকরি বা নাফাখুম যেতে হলে যে ঘাট দিয়ে যাই, সেটা দেখে আসি কি অবস্থা। একদম ফাঁকা। বন্ধুরা, যাত্রা শুরু করেছি ডিম পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে। চারপাশে প্রচুর ধুলাবালি এবং রুক্ষতা। থানচি বাজারের আগের যে ওয়াই জাংশন, সেটা পার হচ্ছি। সোজা গেলে বান্দরবন শহর, বামে আলীকদম এবং পেছনে থানচি ফেলে এসছি। থানচি থেকে ডিম পাহাড়ে যেতে সর্বপ্রথম ঢাল ক্রস করছি। প্রথমবার যখন এসেছিলাম, গলা শুকিয়ে গিয়েছিল।
আমরা ডিম পাহাড়ের চেকপোস্ট পার হয়ে চলে এসেছি। সেখানে ছবি বা ভিডিও কিছুই করা যাবে না। এখন নিয়ম শৃঙ্খলা বেশ কড়াকড়ি হয়ে গেছে। খুব সম্ভবত এইটাই ডিম পাহাড়ের চূড়া। বন্ধুরা, চলে এসেছি তিন্দুর এই মোড়ে। বন্ধুরা, থানচিতে এই পাশ দিয়ে যেতে হবে, আর এইটা এই যে তিন্দুর রাস্তা, এ পাশে আলীকদম। এটা কি থানচির রাস্তা? থানচির রাস্তা এটা? এটা কি অবস্থা? এখানে সাইনবোর্ডটা কই? এটা ভেঙে ফেলছে কে? এই যে দেখছেন, ভেঙে ফেলছে। এখানে এখানে যে সাইনবোর্ড ছিল, সেই সাইনবোর্ডটা ভেঙে ফেলেছে। কেন ফেলেছে জানি না। হ্যাঁ, যাবো তিন্দুতে, চলেন। গেল 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 গেল। এই কন্ট্রোল নাই, ব্রেকের কন্ট্রোল নাই। এই ডান হাত পা সব তো কাঁপাকাঁপি শুরু করছে, হ্যান্ডেল ম্যান্ডেল সব কাঁপাকাঁপি শুরু করছে। যাবেন? যাবেন আরো? যেতে নিষেধ করলো তো ভাই। চলেন চলেন, যান, আপনি সামনে যান। আপনার ইচ্ছা, আপনি গেলে চলেন, আমি আসি পেছনে। কটা বাজে এখন? 9:15 বাজে। হুম হুম হুম। এখানে নাহিদ ভাই ঘোরালো কিভাবে? একটা মানুষই না, দাঁড়ায় থাকতে ভয়ে গলা শুকায় যায়, আর এখানে ইউটার্ন নিয়েছে। আদিবাসী মানুষগুলো কত সহজ সরল এবং হেল্পফুল দেখুন। দাঁড়িয়ে আছে, যদি আমি পড়ে যাই, যদি সহযোগিতা লাগে। আশা করি হয়ে গেছে। ডিম পাহাড় থেকে আলীকদমের দিকে নামার সময় খুব চমৎকার একটি ভিউ রয়েছে, দেখে আসি সেই ভিউটার কি অবস্থা।
জঙ্গলগুলো থাকার জন্য ওই পাশের ভিউটা দেখা যাচ্ছে না, কি এখান থেকে কিছু দেখা যায় কিনা। আবার ডিম পাড়ার দিকে উঠছি, দেরি হলে নাহিদ ভাই টেনশন করবে। কুয়াশার কারণে বেশি দূরে দেখা যাচ্ছে না, কুয়াশার কারণে সামনে ভিজিবিলিটি কমে গেছে অনেক। বান্দরবন থেকে নীলগিরি পর্যন্ত রাস্তা অনেক ভাঙাচোরা এবং গাড়িরও প্রচুর প্রেশার। নীলগিরি থেকে থানচি পর্যন্ত প্রেশার মোটামুটি কম। আর থানচির থেকে এই পাশের অংশে গাড়ি ঘোড়া নাই বললেই চলে, কোনো মানুষজন গাড়ি ঘোড়া কিছুই নাই। গাড়ির শব্দটাও যেন মধুর লাগলো। বন্ধুরা, এরই মধ্যে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। রিসোর্টে আমাদের ব্যাগ প্যাক করাই ছিল, জাস্ট ব্যাগটা নিয়েছি আর চলে এসেছি। একটু আর্লি যাওয়ার চেষ্টা করছি, কারণ রাজীব ভাই ওদিকে ওয়েট করছে। যত দ্রুত সম্ভব তার সঙ্গে মিট করব। আমরা বলতে গেলে বান্দরবনের সব থেকে সুন্দর জায়গায় এখন, এর থেকে ভালো ভিউ বান্দরবনের নাই। এই জায়গাটা জয় চিনবে, ফাহিম চিনবে, সবাই চিনবে, ঠিক আছে। আমরা সোজা উঠে যাব, যাচ্ছি নীলগিরির দিকে। আর এই পাশে যেটা নাহিদ ভাই বলছিল, আমারও মনে হয় সব থেকে সুন্দর ভিউটা। এটা হয়তো নাহিদ ভাইয়ের কাছে খুব ভালো লেগেছে, এবং তার সাথে আমিও মিল রেখে বলতে চাই আমারও খুব ভালো লেগেছে জায়গাটা। এটা সব থেকে সুন্দর ভিউ। ইভেন ডিম পাহাড়েও এত সুন্দর ভিউ পাওয়া যায় না। হয়তো পেছনের অংশগুলো খুব ভালো করে দেখতে পাচ্ছেন না, কুয়াশার কারণে ঢেকে আছে। নাহিদ ভাই কি সবাই দেখছে, আমাদের গ্রুপের অনেকেই দেখছে, বলতে গেলে সবাই দেখছে। যাক, এখানে দাঁড়ানো একটু রিস্কি। বন্ধুরা, এই যে এই হচ্ছে অবস্থা। কতটুকু আছে দেখেন ভালো করে, এই যে এই এতটুকু, এই বিটটাও খেয়ে গেছে। আর এইদিকে রয়েছে মিস্টার নাহিদ খানের ট্রায়ার। এটা খুব ভালো পারফর্ম করেছে, স্টিল বিল্ডের ট্রায়ার। এটা খুব বেশি ফ্ল্যাট হয় না। উনি খুব সুন্দর কর্নারিং করার পরেও ওনার এতটুকু রয়ে গেছে, উনি এটুকু খাইতে পারে নাই। এই যে এখানে মেকানিজম চলছে, ইঞ্জিনিয়ারিং বুদ্ধি এখানে চলবে। হ্যাঁ, টায়ারের বিজ্ঞাপন হয়ে গেল তো। আপনারটা কতটুকু পায় দেখেন। এই দেখছেন, আমারটা বেশি পাই। এই যে আপনারটা এতখানি বেশি, এতটুকু বেশি, এই যে এতটুকু বেশি। আপনারটা সারফেস পাচ্ছে বেশি, তেল একটু বেশি খাবে, তেল বেশি খায়, এটা আমাদের হিসাবে। ব্রেক ব্যালেন্স একটু বেটার। এই যে আমার সুতার ট্রায়ার, সুতা বের করে ফেলেছি। সুতা দিয়ে 3 দু গেছিলাম,
এই জায়গায় লক্ষ্য করা যায় এই বিটটা কিচ্ছু নাই। এই যে চুলের কাটার মতো বাঘ যেটা, এখানে এইভাবে রেলিং দিয়ে দিয়েছে। পুরোটা কাজ হতো শেষ হয়ে এখনো, বা কি করবে জানি না, এই অবস্থায় আছে। আমরা ছিলাম ওই যে ওই পাশে। রাজীব ভাইয়ের যাওয়ার কথা ছিল থানচিতে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই যে উনি এখানে ওয়েট করছেন বান্দরবনে। ওনাকে পেলাম। রাজীব ভাই কি অবস্থা? টিটি মারা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। রাজীব ভাই তো মাত্র টিটি মেরে আসছে, টিটি মেরে আমাদের সাথে যাচ্ছে। বুড়া বয়সে টিটি মারলাম ভাইয়া। এই বয়সে টিটি মারাটা আসলে কষ্টের ব্যাপার। আচ্ছা যাই হোক, তুমি বাস্তবে যাই হোক, তোমার তো ভিডিওতে খুবই বুড়া লাগছে, বিশ্বাস করো তোমার বুড়া লাগছে, তুমি দেখো ভিডিওটা। ওকে চলো যাই। তোরা হেলমেটটা পরে নিবে। টিটি মেরে আসলো, ওনার কারিজমা দেওয়া। বন্ধুরা চলে এসেছি হিল ভিউতে, আমরা এখানে লাঞ্চ করবো। ওয়াও তালা ভাই, আপনি খুব সুন্দর একটা ব্যাগ কিনেছেন। সুন্দর একটা ব্যাগ কিনেছেন আপনি। বন্ধুরা পেয়েছি তালা ভাইকে। তালা ভাই আপনার পরিকল্পনা কি একটু বলেন না? এইটা তো নিরুদ্দেশ ট্যুর। আমার এই ট্যুর মাঝে মধ্যে হয়, যেহেতু আমি একটা অড টাইমে আমার অফিস, মানে উইকেন্ডটা, সো দেখা যায় কার সাথে মিলে না। আপনার সাথে মিলে গেল ব্যাটে বলে। আমি জানতাম না আপনার সাথে দেখা হবে, আমি বেরিয়ে গেছি সকালবেলা, তো আসলাম। এখন দেখা যাক, এই হয়তো বা থানচি যাবো, তারপরে ওখান থেকে তারা কক্সবাজার। মানে আপনার মেন উদ্দেশ্য আপনি পাহাড়ে ঘুরবেন, এই তো? পাহাড়ে চলো, কোথায় যাবেন কি করবেন বড় কথা না, পাহাড়ে ঘুরবেন। এটা হচ্ছে আঁকাবাঁকা রাস্তা এবং উঁচু ঢাল। আঁকাবাঁকা রাস্তা সিলেটেও আছে, বাট ওটা তো ভালো লাগে না। শুভকামনা করি আপনার এই ট্যুর যেন ভালোভাবে শেষ হয়। অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ।